আমাদের 6টা প্রতিজ্ঞা আছে। কয়টা প্রতিজ্ঞা আছে? কোরআন এবং সালাতে ভুল তিলাওয়াত করব না। শিক্ষা করা অবস্থায় ভুল হলে আল্লাহ ভুল ধরবে না। তাহলে একটা পাইছে গেলাম, কোরআন এবং সালাতে ভুল তিলাওয়াত করব না, শিক্ষা করা অবস্থায় ভুল হলে আল্লাহ ভুল ধরবে না। এটা তবে শিক্ষা করা অবস্থায় শিক্ষা ওই ভুলটা সংশোধনের চেষ্টায় থাকা লাগবে। কথা কই বললেন না কেন? ঘুমাইছিলা? হ্যাঁ, তাহলে কোরআন এবং সালাতে ভুল তিলাওয়াত করব না। নামাজে কাজা করব না। এখন তো দেখো তো নামাজ কাজা করবো না পারবে কিনা। যে অবস্থায় থাকো নামাজ কাজা করবে না। হ্যাঁ, তো মেয়েদের কয়েকটা দিন বাদে নামাজ কাজা করবে না, এই প্রতিজ্ঞা করতে পারো যে অবস্থায় থাকো। ঘুমাইছে দেখলে 11 সন্ধ্যার সময় ঘুমাইছিলে, দেখলে রাতে দুপুর 11টা বেজে গেছে। হ্যাঁ, উঠে গেছো ওই মুহূর্তে নামাজ পড়ে যাও, কারণ তোমার ঘুমের অবস্থায় তোমার উপর নামাজ ফরজ ছিল না। যখনই তোমার জ্ঞান আইছে তখনই। এখন দেখো যে তোমার জ্ঞান যখন হয়েছে, তখন তুমি নদীতে তোর নৌকা ডুবে গেছে, নৌকায় ঘুমাইছিলা, নৌকা ডুবে গেছে, তুমি চৈতন্য গেছো, তোমার সবাই সাঁতার কাটতেছে, তুমিও সাঁতার কাটতেছ। এখন মাগরিবের নামাজের সময় তোমার গায়ে কাপড় নাই, আরে না থাকি তুমি নিয়ত করে হলা দাও, ওই সাঁতার কাটা অবস্থায় নিয়ত করে হলা দাও। ওই অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে। নিয়ত করে পড়তে তুমি সূরা ফাতিহা পড়ো, ফাতিহা পড়ে সিজদার নিয়ত করো, রুকু নিয়ত করো, সিজদা করো, রুকু করো, এইভাবে তুমি নামাজটা শেষ করো, তবে নামাজ পড়তে হবে। তাই সালাত কাজা করবো না যে কোনো অবস্থায়, এই প্রতিজ্ঞা কি করতে পারবা? হ্যাঁ, আমি কিন্তু 6টার কথা কব, এই কেবল 2টা হইলো। কত হইলো? কোরআন এবং সালাতে ভুল তিলাওয়াত করবো না। যদি ভুল থাকে তাহলে আমরা সংশোধনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে মাফ করে তো দেবেনি, পূর্বের গুনাহ সহকারে মাফ করে দেবেন। ঠিক আছে? তাহলে কোরআন এবং সালাতে ভুল তিলাওয়াত করব না। নামাজে কাজা, সালাতে কাজা করব না। হ্যাঁ, মিথ্যা কথা বলবো না। কয় নম্বর গেল? আমরা তো নম্বর 1 থেকে 1 নম্বর করা খাবো। 1 থেকে আবার কও, 1 নম্বর কোরআন এবং হ্যাঁ, 2 নম্বর সালাতে কাজা করব, 3 নম্বর মিথ্যা কথা, 4 নম্বর কারো ক্ষতি করব না, 4 নম্বর 5 নম্বর কারোর সাথে বেয়াদবি করব না, 6 নম্বর বেপরদায় চলব